শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট দেখুন। 18,000 টাকার বেতন বেড়ে হচ্ছে 40,000। বছর শুরুতেই বড় খবর। দেখুন কি বলা হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ খবর। বাড়তে চলেছে ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ। শুধু ডিএই নয়, পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ বাড়তে চলেছে। সপ্তম পে কমিশনের অধীনে মহার্ঘ ভাতা বাড়তে চলেছে। 1 জানুয়ারি 2026 থেকেই নতুন ডিএ কার্যকর হবে। শোনা যাচ্ছে 2% ডিএ বাড়তে পারে। গত 31শে ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স প্রকাশ করেছে। এবার ডিএ বা ডিআর 60% পৌঁছাবে। 1 জানুয়ারি থেকেই ডিএ কার্যকর হলেও এর ঘোষণা হতে পারে পরে। সূত্রের খবর, মার্চ বা এপ্রিল মাস নাগাদ কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি ঘোষণা করতে পারে। দেরিতে ঘোষণা করলেও কেন্দ্রীয় সরকারি কর্মীরা জানুয়ারি মাস থেকেই এরিয়ার পাবেন। এবারের ডিএ বৃদ্ধির আরও গুরুত্বপূর্ণ কারণ, এই বছর থেকেই অষ্টম পে কমিশন চালু হওয়ার কথা। নতুন পে কমিশন চালু হলে আগের ডিএ বেসিক পের অন্তর্গত হয়ে দেওয়া হতো এবং নতুন কাঠামোয় আবার শূন্য থেকে ডিএ শুরু হতো। 2% ডিএ বৃদ্ধি হলে কর্মীদের মাসিক বেতন অনেকটাই বাড়বে। অবসরপ্রাপ্তদের পেনশনও বাড়বে। ন্যূনতম বেতন 40,000 টাকায় পৌঁছাতে পারে। যদি ফিটমেন্ট ফ্যাক্টর 2.15-তে থাকে, তাহলে লেভেল 1 স্তরে কর্মীদের বেতন আগে যেখানে 18,000 টাকা ছিল তা বেড়ে 38,700 টাকা হতে পারে, অর্থাৎ 20,700 টাকা বাড়বে। লেভেল 5 স্তরে কর্মীদের আগে ন্যূনতম বেতন ছিল 29,200 টাকা, তা বেড়ে 62,780 টাকা হতে পারে। 33,580 টাকা বেতন বাড়বে। লেভেল 10-এর কর্মীদের বর্তমান বেতন যেখানে 56,100 টাকা, তা বেড়ে 1,20,615 টাকা হতে পারে। লেভেল 15 কর্মীদের বর্তমান বেতন 1,82,200 টাকা, তা বেড়ে হবে 3,91,730 টাকা হতে পারে। আর লেভেল 18 কর্মীদের বেতন 2,50,000 টাকা, তা বেড়ে 5,37,500 টাকা হতে পারে। এই ছিল একটি আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।